বড় বড় হোটেলে আমাকে কি করি বুকা বানাই, একটু নিজে চোখে দেখি না। এই যে পাউরুটি ভিজাচ্ছি, এই দিছে কি মজার একটা রেসিপি আমি বানাবো। ওই বড় বড় 5 তারকা 7 তারকা হোটেলে এইভাবে কিন্তু এইসব বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে। একটু দেখো তোমার ঘরে থাকা উপকরণ দিয়ে কি দি কি বানিয়ে ফেলি একেবারে শর্টকাট নিয়মে। তো প্রথমে আমি দেখো 3টি ছোট সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে দিছি। আলু কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে। তারপরে এখন তুমি যতটুকু বানাতে চাও সেই পরিমাণে তুমি রুটি নিবা। আমি এখানে 6 পিস মতন রুটি নিছি। নিয়ে তারপরে দেখো ভিজি রাখার কিন্তু কোনো দরকার নেই। রুটি খালি পানির ভিতর দিবা, এপাশ ওপাশ উল্টাবা, উল্টেই সুন্দর করে একটু চিপে নিবা। একেবারে মানে একেবারে চিপি ফেলতে হবে না, মোটামুটি ওর মধ্যে হালকা পাতলা একটু পানি থাকবে, সেই অবস্থাতে চিপে নিবা। নিয়ে ওই যে সে আলুগুন নিলাম, ম্যাশ করা আলু, পাউরুটি যেগুলো আমি ভালো করে সুন্দর করে ভিজি তুলে নিলাম সেইগুলো নিলাম। এখন নিচে হচ্ছে 1 কাপ মতন পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি দিবা, খাতি খুব মজা লাগে তাহলে। তারপরে এখন দেখো ক্যাপসিকাম দিছি। ক্যাপসিকাম যদি বাসায় না থাকে তুমি কিন্তু এই জায়গায় ওই যে কাঁচা ঝাল থাকে, কাঁচা ঝালও দিতে পারো, তাতে সমস্যা নেই। একটুক্ষণ আদা কুচি দিছি, একটুক্ষণ রসুন কুচি দিছি। আর এখন দিলাম বিট লবণ। বিট লবণ তো সবার ঘরে মোটামুটি থাকে, আর যদি নাই থাকে তাহলে তুমি এমনি নর্মাল যে লবণ আমাদের বাসায় থাকে সেটাও দিতে পারো, তাতেও সমস্যা নেই। তো এইগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবা, আর যদি একেবারে না থাকে ধনির পাতা দিবা। ধনির পাতাটা অত বেশি ভালো লাগবে না হয়তো, আমি ওইদিক করি খাই না, আমিও সবসময় এইভাবে করি খাই। তো তারপরে দিছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি তোমার বাসায় না থাকে তাহলে তুমি ওই শুকনো ঝাল একটু শুকনো তাওয়ার পরে দিয়ে গুঁড়ো করে দিতে পারো। এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার পরে এখন সুন্দর করে এটি মাকে নিতে হবে। আর কখন বুঝবা যে তোমার মাকে নেওয়া হয়ে গেছে, যখন দেখবা পেঁয়াজগুলো একেবারে একটু নরম নরম মতন হয়ে গেছে, তখন বুঝবা যে তোমার মাখানোটা একদম কমপ্লিট। একদম সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিবা। তারপরে আমি হাতটা পরিষ্কার করি। এখন দেখো হাতে একটু তেল মেখে নিছি। তেল মেখে নিয়ে ওই যে তোমার টিক্কা মিক্কা ওই থাকে না, ওই ওরাম একটা শেপ তুমি দিয়ে নিবা। তাহলে পরে দেখতে সুন্দর লাগবে না। তুমি অন্য রকমও দিতে পারো, চায়ের কোনাও দিতে পারো, তোমার মন মতন তুমি ত্রিভুজ চতুর্ভুজ যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাই আমিও এই বৃত্তর মতন করে দিয়ে দিছি, ত্রিভুজ চতুর্ভুজ আর দিইনি। তে যাই হোক, এ দেখো সবগুলো আমি এভাবে করে নিছি। আমার অনেক গুণই হয়েছিল, তে একটাও ছিল না, সব গুণ শেষ হয়ে গেছিলো। মানে এত ভালো লাগিছে, আমরা বাসার সবাই এক জায়গায় বসে সব খাই ফেলেছি। তারপরে এখন এই যে আর একটা জিনিস আসলো, আমি তোমাকে বলি দিই। এই যে ব্রেড ক্র্যাম, এটি আমার কিনা ব্রেড ক্র্যাম। হ্যাঁ, আমি তো ভিডিও টিডিও বানাচ্ছি, একটু দেখতে সুন্দরের জন্য করেছি। হ্যাঁ, এখন তোমরা চাইলে এই ব্রেডটাকে একটু শুকনো খোলার পরে তাওয়ার পরে দিই ওই ব্যালেন্ডারে একটু গুঁড়ো করি এই ব্রেড ক্র্যাম বানিয়ে নিতে পারো, ঠিক আছে? বানিয়ে নিয়ে এখন দেখো এটি খালি খালিও কিন্তু ভাইজি খেতে পারো, তাতেও সমস্যা নেই। ব্রেড ক্রাম দিলে উপরতে একটু ক্রিস্পি টাইপের হয়, অনেক টেস্টি হয়। হ্যাঁ, তারপরে একেবারে লো হিটে সময় নিয়ে তুমি এটি ভাজবা। আমাকে কিন্তু প্রায় 10 মিনিট সময় লেগে গেছিলো এটা ভাজতেই। উল্টি পাল্টি এপাশ ওপাশ করে আমি প্রায় 10 মিনিট এদিকে একদম লো হিটে এইগুনকে হাসে ভাইজি দিছি। তো এই আমার 3-4 বার লাগিয়েছে, 3 বার লাগছিল আমার এগুলো সব ভাইজি দিতে। হ্যাঁ, তারপরে দেখো করে নিছি। এখন তোমরা দেখো এইটি দেখি লোভ লাগবে না কার? আমি এখন ভয়েস দিচ্ছে, আমার এখন লোভ লেগে যাচ্ছে, আমার মন বলছে খা, কি করা যায়। তো যাই হোক, তোমরা অবশ্যই বানিয়ে খাবা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।